রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করলে কি রোজা হবে? রমাদান মাসের আগের মাসের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে কিসের সাথে তুলনা করেছেন? হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমাদান মাস বছরের কততম মাস? আমরা দেখতে পাচ্ছি আমাদের অফিসের স্ক্রিপ্ট রাইটার রিয়াদ ভাই আমাদের এখানে আছে। রিয়াদ ভাই, আপনার জন্য রমাদান বিষয়ক 3টি প্রশ্ন আছে, আপনি কি রেডি? জি, আমি রেডি, প্রস্তুত আছি, কিন্তু 3টা প্রশ্নের উত্তর দিলে আমার জন্য কি থাকছে সেটা আগে আমাকে বলতে হবে। আচ্ছা, দেখা যাক আপনাদেরকে আমরা কি দিতে পারি। আগে আপনি সঠিক অ্যান্সার দেন, দেখি কেমন পারেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে কিসের সাথে তুলনা করেছেন? রোজাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? হ্যাঁ, যুদ্ধের ঢালের সঙ্গে তুলনা করেছেন। বাহ, মাশাআল্লাহ, চমৎকার। সে প্রথম প্রশ্ন উত্তরটা সঠিক দিতে পেরেছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। কি বুক ধরফর করে নাকি? না না না, আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তি জান্নাতের একটা বিশেষ দরজাতে প্রবেশ করতে পারবে, ওই দরজার নাম কি? জান্নাতের মোট কয়টা দরজা? 8টি দরজা। তার ভিতরে রোজাদার রাইহান হ্যাঁ, বাবুর রাইহান দরজা দিয়ে রোজাদার ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। দ্বিতীয় প্রশ্নটা সঠিক দিতে পেরেছেন। আপনার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন। আপনি প্রশ্ন শোনার আগে আমাকে বলতে হবে যে হাদিয়া কি আছে, গিফট কি আছে, তাই বলতে হবে। আপনার জন্য এক বুক ভর্তি ভালোবাসা আছে, দেখা যাক আপনাকে পারেন কিনা। 3 নম্বর কোশ্চেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট একটা জিনিসের থেকে বেশি প্রিয়, ওই জিনিস? মেশকের ঘ্রাণের থেকে বেশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে 3টে প্রশ্ন তো সঠিকভাবে দিতে পেরেছে। আপনার জন্য গিফট আছে এক বুক ভর্তি ভালোবাসা। বুকে আসেন ভাই, বুকে আসেন। আচ্ছা, রিয়াদ ভাই কিন্তু আমাদের রেগুলার একজন অ্যাক্টর, তিনি কিন্তু গল্পও লেখেন এবং আজকে কিন্তু খুব চমৎকারভাবে 3টি প্রশ্নের উত্তর তিনি দিতে পেরেছেন। এখন আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান ইরফান। ইরফান, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো আমাদের প্রোগ্রাম শুট করতেছো, তুমি তো সকল প্রশ্ন উত্তর জানো, এই জন্য তোমাকে এমন প্রশ্ন ধরো যেগুলো এখনো আমরা সিরিজে আনিনি, ঠিক আছে? তো তোমার জন্য প্রথম প্রশ্ন, রমাদান মাসের আগের মাসের নাম কি? শাওয়াল মাস হয়েছে। শাবান মাস। তোমার প্রথম প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে, কিন্তু সুন্দর কোশিশ ছিল, ভালো চেষ্টা ছিল। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, রমাদান মাসের পরের মাসের নাম কি? মহরম মাস। দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও ভুল হয়েছে। রমাদান মাসের পরের মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। পহেলা শাওয়ালে আমরা ঈদুল ফিতর উদযাপন করি, বুঝতে পেরেছো তোমরা সবাই? তোমার জন্য তৃতীয় প্রশ্ন, আমাদেরকে কেন সাহারি করতে বলা হয়েছে? কারণ এটা নবীজির সুন্নত, সেই জন্য নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, খুব চমৎকার উত্তর হয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত এবং আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সাহারি করো, কারণ সাহারিতে বরকত রয়েছে। তো মূলত বরকত রয়েছে, এই কারণে আমাদেরকে সাহারি করতে বলা হয়েছে। আমরা ধরে নিচ্ছি যে তোমার তৃতীয় প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে। তো মূলত সে বলতে আমি সব প্রশ্ন জানি, আমি সব প্রশ্ন দেখেছি, আমাকে ধরেন, আমি সবগুলো দিয়ে দেবো। তাকে এমন কোশ্চেন ধরেছি যে সে অলরেডি 2টা ফেল করেছে, তার জন্য এক বুক সমবেদনা রইল। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই পর্যায়ে আমাদের ওহি মিডিয়ার সিইও শেহাব ওহি ভাইকে রোজা সম্পর্কিত 3টে প্রশ্ন করব, দেখি তিনি এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন কি না। আপনি কি প্রস্তুত আছেন? একটু নার্ভাস, সবাইকে কোশ্চেন করতেছি, এখন আমি নিজে যদি না পারি তাহলে তো এটা লজ্জা। লজ্জার কোনো বিষয় না। আমি প্রথমে আপনার ফেসে নার্ভাস দেখতে পাচ্ছি। সর্বপ্রথম আপনার জন্য যে প্রশ্নটি থাকছে সেটা হচ্ছে, যে ব্যক্তি রোজা অস্বীকার করে তাকে কি বলা হয়? ইসলামের ফরজ বিধান অস্বীকারী তো কাফের হয়ে যায়। উত্তর সঠিক বলেছেন আপনি। দ্বিতীয় যে প্রশ্ন থাকছে সে প্রশ্নটা অনেকটা কঠিন হতে পারে। আপনি কি প্রস্তুত? ভয় দেখানোর কি আছে ভাই? আচ্ছা, রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করলে কি রোজা হবে? ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যাবে। উত্তর সঠিক বলেছেন আপনি। এখন তো দেখছি মাইক্রোফোন হাতে নিয়ে আমি নিজেই নার্ভাস যে আমি তার মুখে দেবো নাকি আমার মুখে দেবো, এইভাবে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে ফেলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে। এখানে আপনার হানাফি মাযহাবের মত হচ্ছে ভেঙে যাবে, কিন্তু অন্যান্য মাযহাবের মতামত কিন্তু ভাঙবে না। কারণ রোজা ভাঙে শর্ত হচ্ছে পেটের ভিতরে কিছু যাওয়া, পেটের ভিতর থেকে বাইরে চলে গেলে আপনার অন্যান্য মাযহাবের মতামত অনুযায়ী রোজা ভাঙে না। আচ্ছা,
যদি এই প্রশ্ন থাকে, আপনি ঠিকই বলেছেন যে হানাফি মাযহাবের মতে। তাহলে এবার বোঝেন আমি কোন মাযহাবের মতে উত্তর দিয়েছি। আপনি এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার তৃতীয় প্রশ্ন করেন। আচ্ছা, এবার আপনার জন্য আরো একটি কঠিন প্রশ্ন থাকছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ChatGPT থেকে প্রশ্ন নিচ্ছি? নো 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 নো, যেখান থেকে নিই আমি তো প্রশ্ন করবে, সেটা হচ্ছে বিষয়। রমাদানে যে নামাজ বিশেষভাবে পড়া হয় সে নামাজের নাম কি? খুব সিম্পল কথা, তারাবি। সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য আমি কি হাদিয়া দেবো জানি না, না আমি কি দেবো জানি না। ধরেন আমার ফ্ল্যাটের চাবি ধরেন আপনি। ওরে ফ্ল্যাটের চাবি পেয়ে গেছি আমরা। আসলে অনেস্টলি রিয়াদ ভাই আমাকে প্রশ্ন করবে, আমি নিজেও জানতাম না এবং নিজের জন্য প্রস্তুত ছিলাম না। সব কিছুই রিয়েল, এখানে কোনো স্ক্রিপ্টেড কোনো কিছু হয়নি। তো আসলে নার্ভাস ফিল হচ্ছিল। আমি এখন উপলব্ধি করতে পারছি যখন মানুষকে আমি প্রশ্ন করি তারা কতটা নার্ভাস হয়। আমি তো সবসময় ক্যামেরার সামনে কথা বলে ভিডিও করে অভ্যস্ত, আমি নিজে এখন নার্ভাস হয়ে গেছি। তার মানে যারা ফার্স্ট টাইম প্রশ্নগুলো শুনতেছে, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে, তারা কতটা নার্ভাস হয় জাস্ট ইমাজিনেশন করলাম একটু। এই আর কি, আমাদের সাথে থাকুন। আমাদের সাথে আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান অনিক। অনিক, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথেই তো ছিলে, সব প্রশ্ন উত্তরই তো জানো। প্রশ্ন ধরবো? হ্যাঁ ধরুন। আচ্ছা যাও, তাও ধরছি, দেখা যাক কেমন পারো, কেমন মনে আছে সব প্রশ্ন। বলো, রমাদান মাসের আগের মাসের নাম কি? বেঁচে আছে কঠিন প্রশ্নই আমার ধরছেন। এটা তো আগের পর্বে ছিল। মহরম। মুহররম তো বছরের প্রথম মাস। শুরুতে চলে গেছি। সাবান। উত্তরটা দ্বিতীয়বারে সঠিক হয়েছে। রমাদান মাসের আগের মাসের নাম হচ্ছে শাবান মাস। যত বছরের দ্বিতীয় প্রশ্ন, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমাদান মাস বছরের কততম মাস? কয় নম্বর মাস? কয় নম্বর মাস জানো? 8 নম্বর। উত্তরটা খুব কাছাকাছি, যে কানের নিচে দিয়ে বের হয়ে গেছে। রমাদান মাস বছরের 9তম মাস। তোমার জন্য আমরা এক বুক সমবেদনা দিচ্ছি এবং তোমার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন থাকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাকে কিসের সাথে তুলনা করেছেন? রোজাকে রোজাকে তাও তো মনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজাকে ঢালের সাথে তুলনা করেছেন। এটা তো বেশ কয়েকবারই বলা হয়েছে, কয়েকবারই প্রশ্ন উত্তরে গিয়েছে। তুমি ক্যামেরার ভিতরে মন রাখো, একটু খেলার দিকে মন রাখবে না, তাহলে তো সমস্ত উত্তর তোমার মুখস্থ থাকতো। যাই হোক, তোমাকে আমরা এক বুক ভর্তি ভালোবাসার সমবেদনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমার একটা কথা আছে। আচ্ছা, কথা আছে কি, আমি ইচ্ছা করে হারলাম। আজকে ছিল রমাদানের আমাদের প্রশ্নোত্তর রমাদানের 5ম পর্ব এবং সাথে ছিলাম আমি শিহাব ওহি। আপনারা দেখছিলেন ওহি মিডিয়া থেকে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।